নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি মহুয়া, ঘর পরিবার ব্লগের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো কাবাব। কাবাব বানানোর কথা বললেই আমাদের মাথায় সবসময় মাংসের কাবাবের কথাই এসে যায়। কিন্তু মাংস ছাড়াও যে দারুণ টেস্টি কাবাব তৈরি হতে পারে সেটাই আজকে করে দেখাবো। আর এই কাবাব টেস্টি তো বটেই, তার সঙ্গে সঙ্গে যথেষ্ট হেলদি। এইরকম একটি কাবাব যদি আপনি একটা বা দুটো খান, তার থেকে যে হেলথ বেনিফিট পাবেন সেটা বলে বোঝাবার নয়। আজকের রেসিপিটা কী দিয়ে বানাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই পুরো দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে বানাবো বিটের কাবাব বা বিটরুট কাবাব। হ্যাঁ, আজকে বিট দিয়েই আমি কাবাবটা বানাচ্ছি। শীতকালে বাজারে বিট খুব ভালো মতোই পাওয়া যায়। আর বিট দিয়ে আমরা কি রেসিপি করব অনেক সময় আমাদের মাথায় আসে না। অথচ বিটের ভীষণ উপকারিতা রয়েছে। ছোট থেকে বড় আমাদের সবারই বিট খাওয়া ভীষণই জরুরি। আর সেটা যদি কাবাবের মতো হয় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে দেখে নিন আজকে আমি কীভাবে বানাচ্ছি। বিটের কাবাব তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। আর একটা গ্রাইন্ডারের জার নিয়েছি আমি, তার মধ্যে ছোলার ডালটা নিয়ে নিলাম। আর এখানে একটা বিটের খোসা ছাড়িয়ে সেটাকে টুকরো করে নিয়েছি, সেটাও ডালের সঙ্গে একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর এছাড়াও আমি এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর কিছুটা আদা। আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা সাদা জিরে। এগুলো এবার একসঙ্গে পেস্ট তৈরি করে নেব। একটা বাটির মধ্যে আমি সমস্ত পেস্টটাকে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ আমি মেশাবো কাবাব তৈরি করার জন্য। প্রথমে দিয়ে দিলাম এখানে ভাজা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এইভাবে ভেজে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর নিয়ে নিলাম হাফ বাটি পরিমাণে ধনে পাতা, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো নুন, চাট মশলা। এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো চিলি ফ্লেক্স। আর এবার দিয়ে দিচ্ছি বেসন। বাইন্ডিংয়ের জন্য বেসনটা আমি ইউজ করছি। এবার সব কিছু ভালো করে মেখে নেব। মাখাটা এমন হবে যাতে এর থেকে টিকিয়া গড়া যায়, আর তার জন্যই পরিমাণ মতো বেসনটা দিতে হবে। এবার কাবাবগুলো করে নেব। আমি হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। হাতে তেল লাগিয়ে নিলে কাবাবটা গড়তে সুবিধা হবে। এবার পরিমাণ মতো পোর্শন নিয়ে কাবাবটা গড়ে নেব। এইভাবে পরিমাণ মতো নিয়ে হাতের তালুতে দিয়ে কাবাব আকারে গড়ে নিয়ে তারপর কাবাবটাকে আরও ক্রিস্পি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োটা দিয়ে কাবাবের দুদিকে একটা কোট করে নেব। এতে কাবাবটা ভাজার পরে অনেক বেশি ক্রিস্পি হবে। এইভাবে কাবাবটা দুদিকে আমি লাগিয়ে নেব। কাবাবটা দুদিকে আর কাবাবের চারদিকে যাতে বিস্কুটের গুঁড়োর কোটটা হালকা করে পড়ে, তবে খুব বেশি বিস্কুটের গুঁড়ো আমি এখানে ইউজ করছি না। দেখুন, হালকা করে দুদিকে এইভাবে কোট লাগিয়ে কাবাবটাকে এইভাবে গড়ে নিচ্ছি। বিস্কুটের গুঁড়ো পরিবর্তে আপনি এখানে সুজিও ইউজ করতে পারেন। সুজিটা নিয়ে ঠিক একইভাবে দুদিকে এইভাবে লাগিয়ে নিয়ে আর সাইডটাকেও সুন্দরভাবে একটা কোটিং করে নেওয়া যায়। সুজি বা বিস্কুটের গুঁড়ো যে কোনো একটা ইউজ করলেই হবে। এভাবে আমি হালকা করে একটা লেয়ার দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়ো, আর কাবাবটাকে ঠিকমতো গড়ে নিচ্ছি। ঠিক একইভাবে সবকটা আমি এভাবে গড়ে নেব। এভাবে কাবাব বানিয়ে আপনি ফ্রিজেও রেখে দিতে পারেন। তারপর প্রয়োজন অনুযায়ী যখনই মন চাইবে বানিয়ে খেতে পারেন। আর যদি বেশি দিন রাখতে চান তাহলে ডিপ ফ্রিজে রাখবেন টাইট কন্টেনারে করে। তাহলে 1 থেকে 2 মাস পরেও আপনি ঠিক এটাকে একইভাবে খেতে পারবেন। ঠিক একইভাবে আমি বাকিগুলো গড়ে নিচ্ছি। সবগুলো আমি গড়ে নিয়েছি। সব কাবাবগুলো গড়ে নেওয়ার পর এবার ভাজবো। তবে সবকটা আমি এখন ভাজছি না, বাকিগুলো আমি ফ্রিজে স্টোর করব পরে খাবার জন্য। আর আজকে আমি কয়েকটা ভাজবো। তেল গরম করে নিয়েছি।
আমি কাবাবটা আজকে শ্যালো ফ্রাই করছি, এই জন্য অল্প তেল দিয়েছি। আপনারা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে সব কটা কাবাব ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে কাবাবের দু পিঠ একদম সুন্দর করে ভেজে নেব। যেহেতু এখানে কাঁচা বিট ব্যবহার করেছি, তাই জন্য ভিতরের অংশটাও ভালো করে ভাজা হওয়ার দরকার। এই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দরভাবে ভাজবো, যাতে বাইরের অংশটাও ভাজা হয় আর ভিতর থেকেও কাবাবটা ভালোভাবে তৈরি হয়। এইভাবে আমি দু পিঠ সুন্দর করে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। এক একটা পিঠ আমি 2 থেকে 3 মিনিট করে ভেজে নিয়েছি। কাবাবগুলো এখন দেখুন একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, আর এর কালারটাও খুব সুন্দর এসেছে। খাবার জন্য গরম গরম কাবাব এখন একদম রেডি। এবার কাবাবগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এরকম কাবাব বানিয়ে আপনি যেমন বিকেলের টিফিনেও পরিবেশন করতে পারেন, তেমনি দুপুরে ভাতের সঙ্গে বা পোলাওয়ের সঙ্গেও এটা খেতে ভীষণই ভালো লাগে, বা ডাল ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন। গরম গরম এরকম কাবাব পেলে কিন্তু আর কিছুই লাগে না। আর এটা যে কতটা হেলদি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বাচ্চারা অনেক সময় বিট খেতে চায় না, বা বিটের কোনো রান্না তারা খেতে পছন্দ করে না। এরকমভাবে যদি কাবাব বানিয়ে খাওয়ানো যায়, তাহলে কিন্তু যারা খায় না তারাই চেয়ে চেয়ে খাবে। এতই টেস্টি এটা খেতে হয়। আর অবশ্যই কাবাব খেতে আমরা সবাই ভালোবাসি, তাই কাবাব বানিয়ে গরম গরম পরিবেশন করলে সবচেয়ে বেশি ভালো লাগে। সার্ভ করে দিয়েছি আমি আজকের রেসিপি বিটের কাবাব, একদম গরম গরম, আর সাথে দিয়েছি একটু টমেটো সস। টমেটো সস বা অন্য যা কিছু দিয়ে খান না কেন, এরকম কাবাব খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর কাবাবটা দেখতে যে কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তবে এটা দেখে বোঝার উপায় নেই যে কাবাবটা কী দিয়ে তৈরি করা হয়েছে। যদি আপনি কাউকে খেতে দেন তাহলে কিন্তু সে প্রথমে বুঝতেই পারবে না যে এটা বিটের তৈরি কাবাব। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার থেকে অনেক গুণ ভালো হয়েছে। তাহলে এবার বাড়িতে বিট আসলে আর চিন্তা করতে বসবেন না যে বিট দিয়ে কী রেসিপি বানাবো। এই শীতে একবার বানিয়ে নিন আমার মতো করে বিটের কাবাব। এটা বানিয়ে খেলে আপনি বলতে বাধ্য হবেন যে এই রেসিপিটা আগে কেন জানতাম না। তাই অবশ্যই বানিয়ে দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন। আর সাথে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আমার চ্যানেলে আমি এই ধরনের নিত্য নতুন ইন্টারেস্টিং রেসিপি পোস্ট করে থাকি, তাই অবশ্যই দেখতে হবে রেসিপিগুলো। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।